আমরা আইসক্রিম কিনলাম, ছোটবেলাকার মটকা আইসক্রিম। এটা দেখো, আজকে আমি যাচ্ছি হচ্ছে কালনা থেকে কালনা, শ্বশুর বাড়িতে। কি করছি? হ্যাঁ, তো আজকে আমি যাচ্ছি হচ্ছে কাটোয়া থেকে কালনা। কাটোয়া থেকে কালনা যেতে লাগবে আমার 1.5 ঘন্টা, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি। থাকলাম 2 দিন, তারপরে এবার চলে যাবো, কেন কি এরপর পনিও চলে যাবো। চলো চলো বেরিয়ে পড়েছি। এখন মোটামুটি যেতে আমার সময় লাগবে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পরে আমি পৌঁছে যাবো আমার ভালোবাসার শহরে। এখান থেকে ডিস্টেন্স কত? 60 কিলোমিটার। এখন আমরা এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে। আমরা এখন যাচ্ছি হচ্ছে নবদ্বীপ হয়ে। নবদ্বীপেই হচ্ছে রয়েছে আমাদের ইসকন মায়াপুর। সেটা একটু অন্য রূপে যেতে হয় আবার ভিতর দিকে। ঘোরা হয়ে গেছে। চলো ওদিকে খেলা দেখতে দেখতে যাচ্ছি আমরা। আমি এখন দেখছি না, কষ্ট আমার মাথা চলছে। যেতে যেতে রাস্তা ধারে একটা সুন্দর খালি জায়গা দেখে একটু দাঁড়ালাম। আমার খুব ভালো লাগে এরকম মাঠ, এরকম একটু খোলা জায়গা, গাছপালা ভর্তি, দেখলেই দাঁড়িয়ে পড়ি। পার্থেনিয়াম গাছ, এগুলো ফুল না। আর তারপর এদিকে আমি দেখাচ্ছি না বনিক এখন ফুল, এটা হচ্ছে ঘেটু ফুল বলে, আমি এটা আর কিছু নাম আমি জানি না। ঠিক রং খেলার আগে দিয়েই মনে হয় আমাদের এখানে বাচ্চারা সব এসব নিয়ে আসতো আর কি, সন্ধ্যাবেলায় করে তাদেরকে টাকা পয়সা দেওয়া হতো আর কি। আর কিছুক্ষণ ½ অ্যান আওয়ারের মধ্যে আমি কালনা পৌঁছে যাবো। নবদ্বীপ থেকে কালনা ½ অ্যান আওয়ারের লাগে, 25 কিলোমিটার মতো। তোমার হেভি একটা ঘুম পাচ্ছে, আমি যে কতবার পড়ে যাচ্ছি গাড়ি দিয়ে ঘুমোতে ঘুমোতে। হ্যাঁ, সে তো পরে নেবো, এখন নেবো না, এখন নেবো না। তবে এখন আমরা আমাদের কালনা সুইটস থেকে মিষ্টি নেবো, আমাদের খুবই ফেমাস দোকান। বরুণ চক্রবর্তী আমি বাড়ি মাথা থেকে লুচি ভাজি বেশি করো না, অল্প করো, আমরা সব খেয়ে দিয়েই নিচ্ছি। আমি তো পরে খাবো। চলো মা লুচি ভাজা দেখাই। এখন শুধু মাই থাকবে ভিডিওতে, চাপ নেই। এখন কতদিন থাকবো আমরা, এখন কোনো দিন কোন মাস বছর কাটিয়ে দিতে পারি।